এক গ্রামে একটা ভুতুড়ে কাণ্ড হয়েছিল। সেই জন্য গ্রামের তিনটে বন্ধু আলোচনা করছিল যে ভাই, ওই ভুতুরে বাড়িটাতে একদিন যাবি নাকি? চল, একদিন গিয়ে ঘুরেই আসি। ব্যাপারটা কি জানতে তো হবেই। অনেক দিন তো হলো, ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না। চল একবার দেখে আসি। আরে ব্যাপারটা তো ঠিক আছে, যাওয়া তো যায়, সে আমিও বুঝেছি, আমারও ইচ্ছা করছে, কিন্তু যদি কিছু হয় সেই জন্যই তো আমি ভাবছি। আমার খুব ভয় লাগছে। আমরা ফিরে বাড়ি আসতে পারবো তো? যদি সেরকম হয় তাহলে যাস না, ছেড়ে দে। আরে না, সেরকম কিছু হবে না, আমি আছি। চল দেখেই আসি ব্যাপারটা কি হয়েছে। যাক, চল যাওয়া যাক। তিন বন্ধু মিলে তারা আলোচনা করে সেই ভুতুড়ে বাড়ির দিকে রওনা দিল। সেই ভুতুড়ে বাড়িটা ছিল একটা গভীর জঙ্গলের ভেতরে। সেখানে ঢুকতে না ঢুকতেই একটা গম গম শব্দ শুরু হয়। তারা প্রচণ্ড ভয় পায় এবং বলে, ভাই, আমরা কিন্তু ভুতুরে বাড়ির সামনে চলে এসেছি। আমাদের খুব সাবধানে থাকতে হবে। চোখ কান যেন বন্ধ না হয় এক ফোঁটাও। আর কোনো রকম অসুবিধা হলে কোনো দিকে তাকাবি না, একদম গ্রামের দিকে দৌড় লাগাবি। তারা এই কথা বলে আস্তে আস্তে ওই ভুতুড়ে বাড়ির ভেতরে ঢুকতে লাগলো। ঢোকার পরেই একটা বাজে শব্দ শুরু হয়ে গেল এবং তারা অন্য ঘরে যেতেই দেখে দরজার কোণায় একটা মহিলা কান্নাকাটি করছে। এই, তুমি কে? তুমি এখানে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? তুমি এদিকে এসো, তোমার কিছু হবে না। আমরা তোমার কাছে সাহায্যের জন্য এসেছি। যদি কোনো সমস্যা হয় তুমি আমাদের বলতে পারো, একদম নিশ্চিন্তে। সেই মহিলার আত্মাটা ওখান থেকে উড়ে উড়ে তাদের সামনে চলে আসলো। এই দৃশ্য দেখে তারা খুব ভয় পেয়ে গেল। তোমরা এসেছো? আমি অনেক দিন ধরে এখানে কান্নাকাটি করছি, এখান থেকে বেরোতে পারছি না। ভেবেছিলাম কেউ আসবে আর আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। তোমরা এসেছো, ভাগ্যিস আমি নিশ্চিন্ত হয়েছি। এবার আমাকে এখান থেকে বাইরে নিয়ে যাও, আমি তোমাদের কোনো রকম ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই, আমরা তোমাকে বাইরে নিয়ে যাব, কিন্তু তুমি আমাদের কোনো ক্ষতি করবে না। এই কথা বলে ওই আত্মাটাকে তারা বাইরে নিয়ে গেল এবং বাইরে রাস্তার জঙ্গলের ভেতর থেকে যেতে যেতে একটা বাজে কাণ্ড হলো। ওই মহিলার আত্মাটা একটা বাজে দেখতে পেতনিতে পরিবর্তন হয়ে গেল। এই দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে উল্টো দিকে গ্রামের দিকে দৌড়াতে লাগলো।